স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। জানাবো খবরের বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সময় অধ্যাপক ইউনূস এই সাক্ষাৎকার দেন। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, শেখ হাসিনার অপরাধের বিষয়টি জাতিসংঘ নথিভুক্ত করে এবং তার সরকার ও ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের বিস্তর প্রমাণ রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক আজ। এর মধ্য দিয়ে সংস্কার কমিশনের সুপারিশের 6টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। বিকেল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যার সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টঙ্গীর তুরাগ তীরে চলছে সাতপন্থীদের ইজতেমার দ্বিতীয় দিন। ইজতেমা মাঠের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইজতেমার এ পর্বে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন আমাদের। নিশ্চয়ই অর্ঘ, আমি পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে সমাগমটা দেখার মতো বা চোখে পড়ার মতো ছিল, আছে এখনো। আর যেহেতু কালকে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাত উপলক্ষে ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা জমায়েত হচ্ছেন। ইতিমধ্যেই অনেকেই এসেছেন আখিরি মোনাজাতকে কেন্দ্র করে, যাতে করে অনেকেই জায়গার অভাবের কারণে কিন্তু আগেভাগে আসা, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালের আহ্বানের মধ্য দিয়ে কিন্তু আজকে দ্বিতীয় দিনের সাত অনুসারীদের যে বিষয় ইজতেমার পর্বটি, সেটা কিন্তু পরিচালনা হচ্ছে। সেই প্রেক্ষিতে সকালের যে বয়ান, সেই বয়ানের পর যে খিত্তায় যে তালিম দেওয়া হচ্ছে বা মুরব্বী যারা আছেন, জিম্মাদার যারা আছেন, সাথীদের নিয়ে একসাথে খিত্তায় গিয়ে কিন্তু তারা এই বয়ানের যে পর্যালোচনা কিভাবে করলে কিভাবে দিনের রাস্তায় চলা সহজ হয়, সেই বিষয়গুলো কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এর পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে সকালের নাস্তার যে বিরতি, সেটাও কিন্তু চলছে। তো এর পরবর্তীতে যে দিনের আরও অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, সেটা কিন্তু আমলের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করবেন মুসল্লিরা। তো এখানে অনেকে এসেছেন বিভিন্ন দূর প্রান্ত থেকে। আমি একটু জানতে চাই আপনার কাছে, কেন এসেছেন, ইজতেমায় কেন এসেছেন, একটু বলবেন। আমি ইজতেমার জন্য চিল্লা দিতে আসছি। আপনি কি এখান থেকে আবার চিল্লা চলে যাবেন? জি জি, এখান থেকে আবার চিল্লা চলে যাব। বাড়িতে যাবেন না? বাড়িতে যাব না। আচ্ছা, এখানে কি হেদায়েত পাওয়ার আশায় এসেছেন? জি জি, এখানে হেদায়েত পাওয়ার জন্য আসিছি। হেদায়েত পেয়ে কি করবেন? আল্লাহর কাছে যাইতে হবে। মূলত হচ্ছে যে এখানে যে টানা 3 দিনের যে মেহনত করেন তারা, সেই আল্লাহর রাজি খুশি করার জন্য কিন্তু করেন। এছাড়া যে হেদায়েতটা তারা পেয়ে যাবেন বা সেই হেদায়েতের আশায় কিন্তু তারা আসেন। সেই হেদায়েত পেয়ে তারা যে ইসলামের দাওয়াত সারা বিশ্বের কাছে পৌঁছে দেবেন, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা হয়। এবং কি তারা যে নসিহত যে বয়ানগুলো হয়, সেই নসিহতের বয়ানের মাধ্যমে আল্লাহর রাস্তায় বের হয়ে যান। ঠিক এইরকমভাবেই অনেক মুরব্বীরা আছেন, যিনি কিছুক্ষণ আগে কথা বললেন, যুবকরা আছেন, তারা কিন্তু এইখান থেকেই আগামীকাল আবার 40 দিন কেউ সফরে যাবেন, কেউ বিদেশ সফর যাবেন, কেউ 3 মাসের সফরে যাবেন। এভাবেই কিন্তু দিনের আল্লাহর যে ইসলামের যে প্রচারণা, সেটা কিন্তু সারা বিশ্বে পৌঁছে দেওয়ার কাজ করবেন। তো এই ছিল এখান থেকে সবশেষ অর্ঘ। আরিফ, ধন্যবাদ আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।